রংপুর বিভাগ জুড়ে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা যেন থামছেই না। এর প্রভাব পড়ছে সরাসরি পরিবহন খাতে। বাড়তি ভাড়া, যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডতা, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে বিভিন্ন রুটে। সম্প্রতি জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পর থেকেই এই সংকট তীব্র আকার ধারণ করেছে। ভাইয়া, আমরা তো এই তো গাড়ি ঘোরাতে যাইতে পারতেছি না। সবাই গাড়িতে আমাদের 50 টাকার ভাড়া 100 টাকা, 80 টাকার নিচে, 90 টাকার নিচে নিতেছে না। গাড়ির থেকে আমাদের ধাক্কায়া নামায়া দিতেছে। দেশে যে নতুন সরকার এলো, আমরা কিছু সুবিধা পাবো, সুযোগ পাবো, তার জন্য তো সরকার আমাদের জন্য কিছু করতেছে না। আপনি ঢাকার ভাড়া দিয়ে যাচ্ছে রাজশাহী মানুষ, এই রাজশাহী কাউন্টারে যান, ওই রাজশাহী কাউন্টারে যান, তাহলে বুঝতে পারবেন কত সিন্ডিকেট করতেছে ওরা। ভাড়া ছিল আগে 10 মাইল থেকে 100 টাকা, এখন নিচে 120 টাকা। অপরদিকে রংপুরে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা যেন এক অদৃশ্য সংকট, যা প্রতিদিন নতুন করে ভোগান্তি বাড়াচ্ছে সাধারণ মানুষের। দীর্ঘ লাইন আর ভোগান্তিতে সাধারণ মানুষ তারা চাইছেন এর সমাধান। আমি সকাল 6টায় আসছি, আমি এই পর্যন্ত ডিজেল, আমি কৃষক, আমি স্যালো মেশিন থুয়ে আসছি এবং এই পর্যন্ত আমি তেল পাইতেছি না। সংসদের ভিতরে না বলে মাঠ পর্যায়ে এসে এটা অনুধাবন করেন যে আসলে জনগণের কি অবস্থা, জনগণ কি সমস্যায় আছে। আমাদের তেল পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে না, আমরা ঠিকভাবে ডিউটি করতে পারছি না। আমাদের তেল অল্প পরিমাণে দিচ্ছে, আমাদের লাগে বেশি কিন্তু দিচ্ছে অল্প। এভাবে তো নিলে অনেক ভোগান্তি হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে তেল নেওয়ানো। এখন এভাবে কি আর চলা যায় এই দেশ এভাবে? অন্যদিকে বাড়তি খরচের চাপের কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলছেন জ্বালানির দাম বাড়লেও এখনও ভাড়া সমন্বয় হয়নি। তবে তেলের যে দামটা বাড়ছে ওই হিসাবে আমরা এখনো ভাড়া পাচ্ছি না। যদিও যাত্রীর কাছে আমরা বাড়তি ভাড়াটা চাই, যে তেলের দাম বাড়ছে, সাধারণ যাত্রী এটা মানে না, গাড়ির স্টাফদের সঙ্গে ঝগড়া করে, ওরা বোঝে না, ওরা এখনো বুঝতেছে না যে তেলের দাম বাড়ছে। ভাড়া যেমন তেমন, ভাড়া তো যাত্রী দিতে চায় না, বা যাত্রী কেমন করে দিবি? খালি তেলের দাম খালি হুমাত্রা বাড়লে একটা মানুষের তো রুচি মতো ভাড়া থাকতে হবে। অস্থির ভাড়া, অস্থির ভাড়া, তেলের দাম এত বাড়ালে মানুষ জনগণ চলবে কি করে? ভাড়া চাইলেও তো দিচ্ছে না। ভাড়া চাইলে একটা নিরীহ মানুষ কেমন করে 350 টাকা ভাড়া 500 টাকা চাবো, ও কোথা থেকে দিবে? জ্বালানি সংকট আর ভাড়া নৈরাজ্যের এই দ্বিমুখী চাপে সবচেয়ে বেশি ভুগছে সাধারণ মানুষ। দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাহফুজ আলম প্রিন্স, রংপুর ব্যুরো, আনন্দ টিভি।